নমস্কার বন্ধুরা, লাভলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। এই রেসিপিটা উড়িষ্যার পুরীতে ভীষণ বিখ্যাত। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় রস খাজা। এটা আমাদের এখানে মিষ্টির দোকানেও পাওয়া যায়, আর বাড়িতেও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো চলুন রেসিপিটা শেয়ার করে নিই। গজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। মাপ করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। জগন্নাথ দেবের ভোগের যে কোনো জিনিস কিন্তু ঘিয়ে রান্না হয়। আমি এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে করছি। 3 চামচ মতন সাদা তেল দিলাম, আর 1 চামচ দিয়েছি ঘি। আপনারা চাইলে যে কোনো একরকমও করতে পারেন বা হাফ হাফ করে মিশিয়েও করতে পারেন। ময়ানটা ঠিক এই রকম হবে, যে মুঠো করলেই মুঠো হবে, কিন্তু একটু চাপ দিলেই ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে যাবে। তখন বুঝতে পারবেন যে পারফেক্ট ময়ান রেডি। সামান্য জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। যেহেতু রস খাজা, আমাদের চিনির সিরাপ বানাতে হবে। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ জল। খুব বেশি ঘন বা গাঢ় করার দরকার নেই, মিডিয়াম হলে আমি এটাকে নামিয়ে নেব। ফ্লেভারের জন্য দিলাম আমি এখানে এলাচ দানা, দিয়ে ভালো মতন ফুটিয়ে এটাকে সাইড করে রেখে দেব। সিরাপ আমাদের রেডি হয়ে গেছে, সাইড করে রাখলাম। আর এই আগে থেকে তৈরি করে রাখা যে আটার ডোটা, সেটার থেকে লেচি কেটে নেব। যেরকমভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি সেই রকমভাবে। আর রুটির আকারে এটাকে গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিতে হবে, একদম পাতলা পাতলা করে। আমি এখানে 2 কাপ ময়দার দেখাচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন যাদের বাড়িতে যত মেম্বার। আর এইটা না স্টোর করে রাখা যায় বেশ 2-3 মাস পর্যন্ত, একটুও নষ্ট হয় না। আমার এখানে পাতলা করে বেলা হয়ে গেছে, সবকটা রুটির আকারে আমি বেলে নিয়েছি। এবার আমি ওপরে একটা করে রুটি দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে সম্পূর্ণ রুটির গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি সেট করে নেব। একটা করে দেব, তার উপরে আবারও সেম প্রসেসে ঘি, তার উপরে আবারও ময়দা। এরকম করে দিয়ে যতগুলো আমার রুটি হয়েছে সবগুলোকে সুন্দরভাবে সেট করে বসিয়ে নেব। সবগুলো রুটি আমার এরকমভাবে বসানো হয়ে গেছে, আর মুখগুলোকে একটু সাইডগুলো মেরে দিলাম যেন বেরিয়ে না আসে। তারপর ধীরে ধীরে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে একটা রোল করে নিতে হবে। যতটা পারবেন একটু শক্ত রোল করার চেষ্টা করবেন। তারপর ছুরি দিয়ে এরকম গোল গোল করে কাটলেই দেখতে পারবেন যে ভেতরে দারুণ সুন্দর লেয়ারের একটা জিনিস তৈরি হয়ে গেল। দেখুন, যতগুলো রুটি দিয়েছি আমি ততগুলো লেয়ার হয়েছে। খুবই ইজি প্রসেস। এরকমভাবে কিন্তু আমরা অনেক রকমের খাস্তা, নিমকি, তারপর প্যাটিসও বানিয়ে থাকি। তো একবার বানালেই খুব ইজি হয়ে যাবে জিনিসটা। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিলাম। এইভাবেও কিন্তু ভেজে ফেলা যায়, রসের মধ্যে দিয়ে দেওয়া যায়। মিষ্টির দোকানে 2 রকমের পাওয়া যায়, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে বেটে। যদি আপনি এরকমভাবে তৈরি করেন তাহলে একটু গোল গোল হবে, আর যদি এরকম বেলে নেন তাহলে একটু লম্বাটে হবে। তো যার যেরকম পছন্দ সেরকমভাবে তৈরি করে নেবেন। আমি হালকা একদম আলতো হাতে, খুব জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো চেপে যাবে। আলতো করে করে এরকম করে একটু লম্বাটে করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এবার আমি সবগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, সাথে একটু চাইলে ঘিও মিশিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। তারপরে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। যতটা কড়াইয়ের ডিপ বা যতটা জায়গা ধরবে একসাথে ততগুলোই ছাড়া যাবে। আমি এখানে 3-4টে করে দিচ্ছি একবারে, দিয়ে একদম গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে 2 পিঠ। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি। আর ভাজার পরে দেখুন লেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে, একদম পুরো মিষ্টির দোকানের মতো। আমি এখানে 2 ব্যাচে ভাজলাম, কারণ জায়গাটা অল্প ছিল তাই। দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, যখন আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠবে তখন আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। আর দুদিক যেন সমান ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে। আর কালার ধরলে এইরকমভাবে একটা কালার চলে আসবে। আপনারা চাইলে আর একটু ডার্ক করতে পারেন, কিন্তু বেশি ডার্ক করলে কিন্তু তিতো হয়ে যাবে, তাই জন্য আমি এইরকম কালারটাই তুলে নিলাম। আর এই হচ্ছে সিরাপ। আমি এখানে 2 ধাগা কেশর দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ফ্লেভার কিন্তু অলরেডি আমাদের এলাচ থেকেই চলে এসেছে।
এইবার এক এক করে আমি এগুলোকে মিশিয়ে দেব। এটা ভিজতে কিন্তু একদম কম সময় লাগে, মানে 15 মিনিটের মধ্যে কিন্তু খাজা রেডি হয়ে যায়। বাড়িতে যদি চটজলদি গেস্ট চলে আসে তখন যদি ভাবেন যে এরকম কোনো রেসিপি আমি বানিয়ে দেব, এটা কিন্তু হাতে ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি প্লেটে সার্ভ করে দেব। আমার রস খাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। রেসিপিটা বানাতে কেউ ভয় পাবেন না, আমি সেই সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেগুলোতে আমি একদম পারফেক্ট সাকসেস হই। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবে আরও 2-1 বার বানানোর জন্য। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।